পকেটে টাকা থাকুক আর না থাকুক, গাড়ি প্রেমীরা সবসময় নতুন গাড়ি, তাদের ফিচার আর ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে জানতে ভালোবাসে। আর বিশ্বসেরা গাড়ির ব্র্যান্ডের কথা ভাবলেই টেসলা আর বিওয়াইডির নাম যে কোনো গাড়ির প্রেমীর মুখেই উঠে আসে। একদিকে টেসলা মানেই ভবিষ্যতের গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবটের স্বপ্ন। অন্যদিকে বিওয়াইডি মানেই বাস্তবসম্মত দাম, দ্রুত বাজার দখল আর নির্ভরযোগ্য বৈদ্যুতিক প্রযুক্তি। দুইটি ব্র্যান্ডই দুইভাবে মানুষের পছন্দের তালিকায় শীর্ষে। কিন্তু কেন এই দুই কোম্পানিকে ঘিরে এত আগ্রহ, আর 2025 সালে এসে তাদের অবস্থানই বা কোথায় দাঁড়ালো? সেই প্রশ্নের উত্তরই এখন বিশ্ব ইভি বাজারে আলোচিত বিষয়। 2025 সাল ইলেকট্রিক ভেহিকল শিল্পের জন্য ছিল এক মোড় ঘোরানো বছর। বিশ্বজুড়ে ইভি বিক্রি যেখানে প্রায় 28% বেড়েছে, সেখানে টেসলা টানা দ্বিতীয় বছরের মতো বিক্রি কমার ধাক্কা খেয়েছে। বছরে তাদের মোট গাড়ি ডেলিভারি নেমে এসেছে প্রায় 16,40,000-এ, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই সুযোগই ইতিহাস গড়ে চীনের বিওয়াইডি বার্ষিক বিক্রিতে প্রথমবারের মতো তারা টেসলাকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ইভি নির্মাতার মুকুট দখল করে নেয়। এই পালাবদলের পেছনে কয়েকটি বড় কারণ কাজ করেছে। যুক্তরাষ্ট্রে $7,500 ফেডারেল ইভি কর ছাড় বন্ধ হয়ে যাওয়ায় টেসলার বিক্রিতে বড় ধাক্কা লাগে। তৃতীয় প্রান্তিকে কর ছাড়ের সুবিধা নেওয়ার শেষ সুযোগ থাকায় তখন কিছুটা চাহিদা দেখা গেলেও বছরের শেষ দিকে সেটা একদম হঠাৎ করেই কমে যায়। আর চতুর্থ প্রান্তিকে টেসলার ডেলিভারি কমে যায় প্রায় 16%, যা বাজারের প্রত্যাশার চেয়েও অনেক দুর্বল। ইউরোপেও টেসলার জন্য পরিস্থিতি কিন্তু খুব একটা সহজ ছিল না। সেখানে বিওয়াইডি সহ চীনা ও ইউরোপীয় নির্মাতারা দ্রুতই বাজার দখল করছে। আর জার্মানির ভক্সওয়াগন, BMW এর মতো পুরনো ব্র্যান্ডের পাশাপাশি বিওয়াইডি কম দামে বেশি মডেল এনে টেসলার উপর চাপ বাড়িয়েছিল। যদিও নরওয়ের মতো কিছু দেশে টেসলার বিক্রি 2025 সালে কিছুটা বেড়েছে, পুরো ইউরোপে তাদের বাজার অংশ কিন্তু কমেছে। অন্যদিকে বিওয়াইডির উত্থান ছিল চোখে পড়ার মতো। 2025 সালে চীনের বাইরে তাদের বিক্রি বেড়ে রেকর্ড 10 লাখ গাড়িতে পৌঁছায়, যা আগের বছর মানে 2024 সালের তুলনায় প্রায় 1.5 গুণেরও বেশি। ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন বাজারে দ্রুত সম্প্রসারণই তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিষ্ঠানটি বলছে 2026 সালে তারা চীনের বাইরে 16 লাখ গাড়ি বিক্রির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এদিকে টেসলাও কিন্তু বসে নেই। করছাড় বন্ধের পর বিক্রি ধরে রাখতে তারা মডেল ওয়াই ও মডেল 3-র কম ফিচারযুক্ত স্ট্যান্ডার্ড সংস্করণ বাজারে এনেছে, যেগুলো দাম আগের বেস মডেলের চেয়ে প্রায় $5,000 কম। ইউরোপের মতো দামে সংবেদনশীল বাজারে এটি কিছুটা সহায়তা করলেও বিনিয়োগকারীদের একাংশ মনে করছে যে টেসলার আরো বড় পদক্ষেপ প্রয়োজন ছিল, হয় বড় মূল্য ছাড়, নয়তো একেবারে নতুন গণবাজারের মডেল। তবে টেসলার গল্প শুধু গাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইলন মাস্ক ভবিষ্যতের দিকে তাকিয়ে রোবোট্যাক্সি, হিউম্যানয়েড রোবট অপটিমাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিকে সামনে আনছেন। অনেক বিনিয়োগকারীরাও এখন টেসলার বর্তমান ডেলিভারি সংখ্যার চেয়ে এই ভবিষ্যৎ প্রকল্পগুলোর সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তার প্রমাণ, দুর্বল বিক্রির মাঝেও 2025 সালে টেসলার শেয়ার দর প্রায় 11% বেড়েছে। পাশাপাশি এনার্জি স্টোরেজ খাতে টেসলার রেকর্ড 14.2 গিগাওয়াট ঘন্টা পণ্য সরবরাহ করে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে বলাই যায় টেসলা আর বিওয়াইডি দুটি ব্র্যান্ডই দুই ভিন্ন পথে মানুষের পছন্দের শীর্ষে আছে। টেসলা ভবিষ্যতের প্রযুক্তি আর উদ্ভাবনের প্রতীক, আর বিওয়াইডি বর্তমান বাজারের বাস্তবতা, দাম ও বিস্তৃত পরিস্থিতির উদাহরণ। 2025 সাল দেখিয়ে দিয়েছে ইভি বাজারের নেতৃত্ব এখন আর একক কোনো নামের নয়, বরং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভবিষ্যতের স্বপ্ন আর বর্তমানের চাহিদা দুটোকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে।